আইসক্রিম বিক্রি দেখেছেন? আইসক্রিম বিক্রি সম্মান বেড়েছে না? এগুলো সম্মান বাড়ার মানদণ্ড। আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি? আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি? আমরা কি মেয়েদের যে ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি কি দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি। এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে? যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকা দরকার আছে। এখন আপনি দেখবেন পুরো সিস্টেম, এখানে আপনি ইচ্ছায় অনিচ্ছায় এটার সাথে জড়িত আছেন। এখন যদি এমন কনসেপ্টে চলে আসেন যে এটা চলে, এটা জায়েজ, এটা ব্যবসার মতোই, কনসেপ্ট এমন না যে ব্যবসা আলাদা, ওটা আল্লাহ হালাল করেছেন, এটা হারাম, এমন কনসেপ্ট না। কনসেপ্ট হচ্ছে এমন না, এটাও যেমন ওইটাও তেমন। যদি এমন কারো কনসেপ্ট থাকে, সে অর্থনৈতিক জীবনে শিট করছে না। কথা বুঝতে পারছেন না? সে অর্থনৈতিক জীবনে কিন্তু শিট করছে। এবং আপনাকে আমি দেখাবো ওয়ার্ল্ডের টপ থেকে শুরু করে, ওয়ার্ল্ড ব্যাংক টপ থেকে শুরু করে একদম রুট লেভেলের এনজিও পর্যন্ত রিবা দিয়ে ভরপুর আছে। এবং আমরা মুসলিমরা দিব্যি খাচ্ছি এগুলো। এবং আমরা ভাবছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবো হাউজে কাউসারে, এবং আমরা তার সুপারিশ পাবো। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার পরেও আমরা ভাবছি যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো হাউজে কাউসারে ইনশাআল্লাহ। ফুলিশ পিপল, মানে যারা পরিমাণ ইন্টেলেক্ট থাকলে মানুষের আকীদা এমন হতো না। আসেন আরো সামনে যান, আপনি পুরো ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল বিষয়গুলো আছে এগুলো দিকে খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হালাল করেছিলেন সেগুলোকে হারাম করা হয়েছে, এবং যেগুলোকে আল্লাহ পাক হারাম করেছিলেন টেকনিক্যালি আস্তে 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 সেগুলোকে হালাল করে নেওয়া হয়েছে। আর আমি আপনাকে মনে করিয়ে দেই, সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এটা কিন্তু এক প্রকার শিরক, এটাও এক প্রকার শিরক। আয়াতটা পড়ে দেখবেন। তা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ওই আইয়ামে জাহিলিয়াতে যে শিরকটা ছিল, এটা এখন গ্লোবালাইজেশন হয়েছে আর কি। কথা কি বুঝতে পারেন? আচ্ছা, 2 নাম্বারটাতে আসেন যে রিবা। আইয়ামে জাহিলিয়াতে যে রিবাটা ছিল, এখনকার রিবা আরো বেশি ভয়ঙ্কর। এবং ওই জাহিলিয়াত আর এখনকার রিবা কেন্দ্রিক পুরো ইকোনমিক সিস্টেম, এর মধ্যে কোনো পার্থক্য নাই। বরং এখনকার রিবাগুলো আরো টেকনিক্যাল। আগে ছিল স্পষ্ট, এখন আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে খাওয়া হবে যে কখন আপনার রক্ত চুষে ফেলা হয়েছে আপনি টেরি পান নাই। পাবেন যখন সামনে দেখবেন যে আপনার মুদ্রার মান কমে যাচ্ছে এবং আপনার শ্রম নিয়ে ওয়ার্ল্ডের একটা অংশ দিন দিন আরো রিচ করবে এবং আরেকটা অংশ দিন দিন পভার্টি ডেস্টিটিউশনের মধ্যে যাবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আসল ব্যাপারটা কি ছিল। আমি ওইদিকে যাচ্ছি না, এগুলো একটু ডিফিকাল্ট সাবজেক্ট ওয়াজ মাহফিলের জন্য না। এবার আসেন 3 নম্বর সমস্যা, ওখানকার মাদক। এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই সিগারেট থেকে শুরু করে একদম ইয়াবা পর্যন্ত, স্পেশালি যুব সমাজ, ম্যাক্সিমাম মাদ্রাসা লাইনের ছেলেরা না, দেখবেন বাইরের ছেলেরা ম্যাক্সিমামই দেখবেন মাদকের সাথে সম্পৃক্ত আছে। আছে না? কোনো না কোনো ক্ষেত্রে আছে। সিগারেট না খেলে স্মার্ট হওয়া যায় না, তাই না ভাই? অনেকে তো গার্লফ্রেন্ডকে সন্তুষ্ট করার জন্য সিগারেট খায়, এটা স্টাইল। যদি মিউজিক করেন তাহলে তো আপনাকে আবার এগুলো খেতেই হবে, তাই না? আমাদের এলিট সোসাইটির যে ছেলেরা আছে, ধনীর দুলাল যারা, এরা কি ক্যাসিনোতে যাচ্ছে না? জুয়া খেলছে না? বারে গিয়ে অ্যালকোহল খাচ্ছে না? দেখবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন স্পা সেন্টারগুলোতে। তারা সেখানে আসবে, মানে মাদক সেবন করবে, জেনা করবে, সেফলি চলে যাবে। এরকম আছে না? খবর দেখেন, নিউজগুলো দেখেন, দেখবেন প্রায়ই দেখবেন প্রশাসন থেকে এরকম রেড দেওয়া হয় এবং এদেরকে উদ্ধার করা হচ্ছে। দেখবেন সেকুলার চ্যানেলগুলোতে দেখবেন। এই যে মাদকের ব্যাপক ছয়লাভ, এটা ওই যে জাহিলিয়াত এখন আপনার একটা বৈশ্বিক রূপ লাভ করেছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। 4 নম্বরে যান, নারীর অবমাননা। ওই যুগে মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো, এই যুগেও দেখবেন যদি জানতে পারে অনেকেই যে গর্ভের সন্তানটা মেয়ে সন্তান, দেখবেন অ্যাবর্শন করে ফেলবে। এমন অনেক কান্ট্রি আছে এই ওয়ার্ল্ডে যারা মেয়ে সন্তানের খবর পেলে অ্যাবর্শন করতে ডাক্তারকে টাকা পে করে,
তাদের থিমটা অনেকটা এমন যে 10,000 টাকা খরচ করে ভবিষ্যতের 10 লাখ টাকার খরচ থেকে বেঁচে যাও। কথা বুঝতে পারলেন কি? ওই মেয়েটা বেঁচে থাকলে ভবিষ্যতে 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে হবে। তো 10,000 টাকা খরচ করো, অ্যাবর্শন করো, পরের ভবিষ্যতের 10 লাখ টাকার খরচা বেঁচে গেল। নাউজুবিল্লাহ। এটা কি আইয়ামে জাহিলিয়াতের চেয়ে বড় জাহিলিয়াত না? আইয়ামে জাহিলিয়াতে মেয়েদেরকে অনেক সময় দেখা যেত তাদেরকে বৈবাহিক অধিকার দেওয়া হতো না। এখন আপনি সোসাইটি দিকে তাকিয়ে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড বিবাহ বহির্ভূত জেনা, ব্যভিচার আর পরকিয়া বেড়েছে না কমেছে? এগুলো কি জায়েজ? এগুলো আইয়ামে জাহিলিয়াতের সুন্নত নয় কি? আচ্ছা, প্রগতির নামে, অগ্রগতির নামে পোশাক, নারীর পোশাক পরিবর্তন হয়নি? মেয়ে এখন ছেলের পোশাক পরছে না? আবার ছেলেরাও কিন্তু মেয়ের পোশাক পরছে। আমি বলি যে এখানে পোশাক মানে শুধু বাহ্যিক পোশাক নাও হতে পারে। এখানে পোশাক মানে আরেকটা ব্যাপার আছে। বাহ্যিক পোশাক তো সেই কবেই পরিবর্তন হয়েছে। আপনি আমাদের শহরে চলেন, ঢাকায়, আপনি যেদিকে তাকাবেন দেখবেন জিন্স আর টি শার্ট, জিন্স আর টি শার্ট পাবেন না? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছিলেন যে আখিরুল জামানে এক শ্রেণীর মেয়ে আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া। নবীজি বলেছিলেন আমি ওদেরকে দেখি নাই, তারা আসবে শেষ জামানায়। মুইলাতুন মামিলাত, যারা কাপড় পরবে, নগ্ন থাকবে এবং নিজে আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে, এবং তারা পুরুষের পোশাক পরবে। এরকম একটা হাদিস আছে যে পুরুষ নারীর পোশাক পরবে আর নারী পুরুষের পোশাক পরবে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখানে আরেকটা সাইন, শুধুমাত্র বাহ্যিক পোশাক না, এটা একটা ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। মহিলারা পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে। আবার বোঝাই, উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে। যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা। Let's go to bank, shopping malls, finance center, anywhere you wish, আপনি যান দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে। এয়ারপোর্ট, ফ্রম এয়ারপোর্ট, সব জায়গায়। এবং ড্রেস আপ, এটা কি বলে? ফর্মাল ড্রেস আপ। আমাদের মতো প্যান্ট, স্যুট, লুকস ক্রেজি, ইউ নো। এটাকে মানে পাগলের মতো দেখায়, সুন্দর লাগে না কিন্তু আসলে। মানুষ মনে করছে যে সুন্দর লাগে, সুন্দর লাগে, ডিগনিটি বাড়ে, সম্মান বাড়ে। যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যায়, তার সম্মান বাড়ে। তাহলে শপিং মলের বাইরে যে নারীর মূর্তিগুলো আছে, ওদের সম্মান থাকতে অনেক বেশি, যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। দেখেন নাই? আইসক্রিম বিক্রি দেখেছেন? আইসক্রিম বিক্রি সম্মান বেড়েছে না? এগুলো সম্মান বাড়ার মানদণ্ড। নারী পুরুষের রোল প্লে করবে, আবার পুরুষও নারীর রোল প্লে করবে। এখনকার যে পুরুষের জেনারেশন আছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনে ইজাম, তারপরে ইসলামী খেলাফার আন্ডারে যারা যারা ছিল, ওই সময়কার বীর যারা ছিল, শৌর্য বীর্য থাকতো, গাম্ভীর্য থাকতো, ব্যক্তিত্ব থাকতো। দেখবেন দিন 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 পুরুষদের ব্যক্তিত্ব কমে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, পুরুষদের ব্যক্তিত্ব দিন দিন কমে যাচ্ছে, অ্যাটিটিউড, বিহেভিয়ার কমে যাচ্ছে। সিলি, আমরা একটা কথা শুনতাম ছোটবেলায়, যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা কাদের স্বভাব? আমরা মনে করতাম এমন, আমরা মনে করতাম, কিন্তু সত্যিকার অর্থে কি জানেন? এখন এই স্বভাবটা চলে আসছে পুরুষদের মধ্যে। আপনি প্রমাণ দরকার? ফেসবুকে যান, অনলাইনে যান, প্রমাণ দরকার আপনার? সিলি বিষয়গুলো নিয়ে চুল ছেঁড়াছেড়ি ঝগড়া করবে ফেসবুকে, যা দেখেন। এটা কার স্বভাব জানেন? মেয়েদের স্বভাব। মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে ডাকবে, এই খালি এদিকে, গলার টোন ছেলেদের মতো। বসে আছে এক জায়গায়, আপনি গেলেন তার কাছে কিছু সার্ভিস নেবেন, আপনার সাথে এমন ভাবে কথা বলবে যেন সে ছেলে। ওর অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত। খেয়াল করে দেখবেন। একটা কথা মনে রাখবেন,
আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন। মেয়ের ফাংশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ছেলের ফাংশন আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। যখন এখানে আমরা কলিউশন সৃষ্টি করব তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে। কি হবে? সামাজিক কাঠামো পড়ে যাবে। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে, পরিবারগুলো টিকবে, ফাসাদ কম হবে, জেনা, ধর্ষণ, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া কমে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি এতটুকু বলছি, ওই আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে, নাই? আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি? আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি? আমরা কি মেয়েদের যে ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি কি দেখবেন? একটা মেয়ের নগ্ন ছবি। এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে? যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার আছে?